বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে চলে এসেছি পাঙাশ মাছের একটা অথেন্টিক রেসিপি। আসলে আজকে আমি পাঙাশ মাছের মালাইকারি করে দেখাবো আপনাদের জন্য। শুরুতেই আমি একটা কড়াই দিয়ে দিয়েছি ওভেনে। তো এটার মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি। তেলটা আমি অল্প পরিমাণে দিচ্ছি, কারণ যেহেতু এইটা তৈরি করতে আমি নারকেলের দুধ ব্যবহার করব, তো সেখান থেকে একটু তেল বের হবে। এবার এর ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি 6 পিস মাছ নিয়েছি, তো আমি 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু বেশিই লাগবে। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বাকি মশলা দেওয়ার জন্য। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলের ভিতরে। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এবার আমি এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি রসুন বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে রসুনের গন্ধটা একটু কেটে গেলে তারপরে আমি এর ভিতরে আরও মশলা দিব। এবার এর ভিতরে আমি মরিচ বাটা দিয়ে দিলাম। শুকনো মরিচটাই বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম আদা বাটা। হলুদ গুঁড়া। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। যারা পাঙাশ মাছ কখনোই খান না বা পছন্দ করেন না, আমি অনুরোধ করব অন্তত একবার হলেও এই রেসিপিটা ফলো করবেন। দিয়ে দিচ্ছি নারকেল দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে গুঁড়া। এলাচের গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ, দারচিনি এবং এলাচ একসাথে করে গুঁড়ো করে রাখা একটা পাউডার, সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দুধের সাথে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এবার মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি।
আমি মাছগুলোর গা থেকে চামড়াটা তুলে ফেলেছি। আসলে যারা পাঙাশ মাছ খেতে পছন্দ করেন না একেবারেই, তাদেরকে আমি বলবো এইভাবে ট্রাই করতে। যদি আপনারা চামড়াটা ফেলে দেন তাহলে সেই গন্ধ ভাবটাও কিন্তু আর থাকবে না। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি, এটা আসলে মূলত আমার বড় বোনের শাশুড়ির থেকে আমার শেখা। আমি একেবারেই পাঙাশ মাছ খেতে পছন্দ করি না, তো উনি আমাকে একবার এইভাবে করে খাইয়েছিলেন। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই রান্নাটা কিন্তু খুবই অল্প সময়েই হয়ে যায় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা একেবারেই খেতে পছন্দ করেন না, আমি অনুরোধ করব অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন। আমরা এবার নারকেল দুধ থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার কিন্তু দেখুন তেল উঠে গেছে। এ পর্যায়ে আমরা আরও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো পুরোপুরি তেলটা উঠে আসার জন্য। আমি কিন্তু এই রান্নাটাতে কোনো পরিমাণে পানি ব্যবহার করিনি। চেষ্টা করবেন সেম টু সেম আমি যেভাবে দেখিয়েছি ওইভাবেই রেসিপিটা ফলো করার। দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমার পুরোপুরি তেল উঠে গেছে। আমি কিন্তু তেল খুবই অল্প পরিমাণে দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু এটা খুবই তেল মনে হচ্ছে, শুধুমাত্র নারকেল দুধের কারণে। এটা কিন্তু আপনারা পোলাওয়ের সাথে খেতে খুবই মজাদার হবে। Thank you for watching this video.